বড় বড় পাহাড়ের চূড়ায় আকাশের ঘনমেঘ মনে হলেও বাস্তব চিত্র তার উল্টো। পাহাড়ের ভেতর থেকে কালো ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে, যা 6 দিনের মাথায়ও বাগে আনতে পারেনি দক্ষিণ কোরিয়ার দমকল বাহিনী। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অব্যাহত ভয়াবহ দাবানলে পুড়ে ছাই 17,000 হেক্টরের বেশি বনভূমি। একে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের একটি বলছে কোরীয় সরকার। এই ভয়াবহ ঘটনা দেশের ইতিহাসের সব দাবানলের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এতে অনেক প্রাণহানি ঘটেছে। সাধারণের পাশাপাশি প্রাণ হারিয়েছে একাধিক দমকল কর্মীর। পরিস্থিতি অবনতিতে সরিয়ে নেওয়া হয়েছে 23,000 মানুষ। এমন ভয়াবহ ঘটনায় প্রকৃতিও যেন মুখ ঘুরিয়ে নিয়েছে। নেই কোনো বৃষ্টি, শুষ্ক মৌসুমে ঘাম ছুটানো গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে গেল বুধবার থেকে ঝরেছে মাত্র 5 থেকে 10 মিলিমিটারের বৃষ্টি, যা দাবানল নেভাতে খুব একটা সহায়ক তো হয়নি, বরং বাতাসের তীব্রতা পরিস্থিতিকে করেছে জটিল, যার কারণে দক্ষিণ পূর্ব বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। গ্রাউন্ড ইউনিট থেকে শুরু করে হেলিকপ্টার দিয়ে ছিটিয়ে আগুন বাগে আনতে লড়ছে 5,000-এর বেশি কর্মী। যোগ দিয়েছে কোরিয়ায় থাকা মার্কিন সামরিক বাহিনীও। দাবানলে পুড়েছে হাজার হাজার বাড়িঘর। হুমকির মুখে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া একাধিক শতবর্ষী স্থাপনাও।